সরকারি বেসরকারি আপনি কি জানেন না সরকারি স্কুলে কয়জন গরিবের সন্তান পড়ালেখা করেন? সরকারি স্কুলে কয়জন দরিদ্র ঘরের শিক্ষার্থী পড়াশোনা করতে পারে? 20 টাকা বেতন দিয়ে কয়জন দরিদ্রের সন্তান পড়ানো সম্ভব? সেখানে তো ধনী শ্রেণীর সন্তানেরা, অভিজাত লেভেলের সন্তানেরা সেই স্কুলে পড়াশোনা করে। তাহলে আপনি এই দরিদ্র শ্রেণীর সন্তানের জন্য কি করবেন? তাদের কি শিক্ষার অধিকার নাই? তাদের কি শিক্ষার অধিকার দিতে হবে না? তাদের কি শিক্ষা কিনতে হবে? দরিদ্র শিক্ষকরা, দরিদ্র শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা কিনে নেবে? এই শিক্ষা কেনা নেওয়ার সরকার তো বঙ্গবন্ধু শব্দ দেখেনি তো শিক্ষা কেনার। বঙ্গবন্ধু তো সকলের জন্য সমান অধিকার চেয়েছিল। তাই যদি হয় তাহলে আপনার দেশে আপনার মতো যোগ্য প্রধানমন্ত্রী থাকতে কেন এখনো বৈষম্যের শিক্ষানীতি কেন চলবে? ধনী দরিদ্রের জন্য আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান কেন থাকবে? কেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে? আপনার যদি আহ্বান, আপনি এটাকে দূর করুন। আপনারা জানেন শিক্ষকরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে না, শিক্ষকরা ভাঙচুর করতে শেখেনি, শিক্ষকরা ভাঙচুর করতে শিখায়নি। তাই তারা শান্তভাবে অবস্থানের চরম শিখরে চলে আসছে। চরম শিখরে এসে 21 দিন অবস্থান করে আপনার দেখা না পেয়ে আজকে তারা মরার সাথে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভাই আপনি দেখা দিয়ে কিছু বলুন, নতুন শিক্ষকরা এখানে মৃত্যুবরণ করবে। আমি 35 বছর শিক্ষকতা করি, আমার শিক্ষকতা জীবনের সায়ন এসে পৌঁছেছি। আমার প্রথম জীবন থেকেই এই শিক্ষকদের সাথে আন্দোলন সংগ্রাম করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের স্বপ্ন দেখে এসেছি। যে আমাদের আপনি যখন ক্ষমতায় আসেন, আপনি 94 সালে এই মাঠে বলে গিয়েছিলেন আপনার সরকার ক্ষমতায় আসলে শিক্ষকদেরা মাঠে নামতে হবে না। অথচ তার কিছু কয়েক বছর পরে 96-তে আপনি আবার ক্ষমতায় চলে আসলেন। আপনি ক্ষমতায় আসার পরে শিক্ষকরা মুখ ফুটেছিল আশা নিয়ে যে আপনি বলে গেছেন 94-তে আপনি ক্ষমতায় আসলে শিক্ষকদের আর মাঠে নামতে হবে না। আপনি 96-তে ক্ষমতায় আসছেন, সুতরাং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে, শিক্ষকদের আর মাঠে নামতে হবে না। সেই আশা নিয়ে দেখতে দেখতে এই 35 বছর শিক্ষকতা জীবন প্রায় সামনে চলে আসছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, কোথায় আপনার সেই স্বপ্ন? আপনি বাঙালিদের স্বপ্ন দেখাচ্ছেন, অনেক কিছু উন্নত করছেন, আপনি ডিজিটাল বাংলাদেশ গঠন করতে যাচ্ছেন। আমরাও চাই ডিজিটাল বাংলাদেশ গঠন হোক, কিন্তু ডিজিটাল বাংলাদেশ গঠন করবেন আপনি কি দিয়ে? অভুক্ত শিক্ষক দিয়ে? শিক্ষকরা যখন পেটের গায়ে চিন্তা করবে, তার পরিবার নিয়ে চিন্তা করবে, তার সন্তানকে মানুষ করা নিয়ে চিন্তা করবে, সেই শিক্ষক কি করে আপনাকে ডিজিটাল বাংলাদেশ উপহার দেবে? আপনাকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে হলে আপনাকে ডিজিটাল শিক্ষক তৈরি করতে হবে। ডিজিটাল শিক্ষক করতে হলে অরুদ্ধ রেখে তো আপনি ডিজিটাল শিক্ষক তৈরি করতে পারবেন না, অরুদ্ধ রেখে ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে পারবেন না, আপনি শিক্ষায় ডিজিটালিটি আনতে পারবেন না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মতো একজন যোগ্য নেতা এই দেশে আছে, অথচ শিক্ষক সমাজ আজ কাপড়ের কাপড় পরে এখানে অনশনে বসছে। এটা এর থেকে লজ্জাস্কর। আমি মনে করি আপনার মতো যোগ্য নেতা দেশে এর থেকে লজ্জাস্কর আর কিছু হতে পারে না, যে আপনার দেশে শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আজকে এখানে মাঠে নেমেছে এবং আমারও দাফনের কাপড় পরে আমারও অনশনে নেমেছে। আপনি চান একটি বাংলাদেশকে একটি উন্নত দেশ গঠন করবেন, আমরাও তো চাই একটি উন্নত দেশ গঠন আপনি করুন। আপনার হাত দিয়ে সম্ভব, আপনার হাত দিয়ে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়েছে। আর সামান্য আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার বৈষম্যকে দূর করে আপনি এদেশের মানুষদের, শুধু শিক্ষকদের নয় সকল মানুষদের পড়াশোনার একটি সমান অধিকার, ধনী দরিদ্র সকল শিক্ষার্থীরা পড়াশোনার একটা সমান অধিকার পাবে এই শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র জাতীয়করণের মাধ্যমে। সেই সুযোগটা যদি আপনার কাছ থেকে না আশা করা যায়, তাহলে কার কাছ থেকে শিক্ষকরা আশা করবে?